আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে। ইসলাম যদি চলে আসে তোমাদেরকে কিন্তু ঘর বন্দি করে দেবে, এরকম ভয় দেখাচ্ছে না? আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, জুজুর ভয় যারা দেখাচ্ছেন তাদেরকে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়ে লোকেরা। মানে গতকালকে ঘোষণা দিয়েছে, ইসলাম যদি এদেশে কায়েম হয় একটা যুবকও বেকার থাকবে না। ওনার কথা তো আর ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো এরকম কথা না, যা বলে ভেবে চিনতে বলে। অনেকে তো বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমার মনে হয় কিয়ামতের আগে আর পারবে না। কথা বলে না কেন? উনি যে বলেছে গতকালকে, এদেশে যদি সত্যি ইসলাম কায়েম হয় প্রতিটি যুবকের কর্মসংস্থান তৈরি হবে, একটা যুবক বেকার থাকবে না। ওনার এই কথাকে আমরা বাস্তবে একটু রূপ দিতে চাই, দেখি ওনার কথাটা ঠিক থাকে কিনা। কথা বলে না কেন? কিছু কিছু মানুষ বলছে হুজুর ইসলাম যদি চলে আসে আমি একটু আকিস বিড়ি খাই, তখন আমার কি হবে? অসুবিধা নেই, আপনি একটু ডাল খান, একটু বাবা খান, একটু লাল পানি খান, আপনার অসুবিধা নেই, আপনি খেতে পারবেন। হ্যাঁ, খেতে পারবেন। আরে ভাই, আপনি মসজিদে যদি প্রবেশ করেন, মসজিদের যে পরিবেশ, আপনার মনে করেন বিড়ির নেশা, সত্যি করে বলেন তো মসজিদের এই 4 দেওয়ালের ভেতরে আপনি বিড়ি ধরাতে পারবেন? বলেন বলেন কেন? কারণ পরিবেশটা ওইরকম। ইসলাম ওখানে আছে, এই জন্য পরিবেশটা আল্লাহ পুরা জান্নাত বানিয়ে দিয়েছে। 56,000 বর্গ মাইলে যদি ইসলাম চলে আসে পুরা দেশটা হয়ে যাবে মসজিদ। আপনি যে বিড়ি খাবেন, আপনি যে ডাল খাবেন, আপনার জীবনে মনই আসবে না যে ডাল খাই। তাই বলে মসুরের ডাল খাবেন না, তা খাবেন ওই ডাল। এই জন্য এই সমস্ত ভয় যারা দেখাচ্ছেন, এই ফাসাদ সৃষ্টি করছেন, মানুষের তৈরি করা আইন আবার কায়েম করার চেষ্টায় আছেন, আপনাদের অনুসরণ করা জায়েজ নেই, আপনাদের নেতা হওয়া জায়েজ নেই। এটা সূরা শুআরা 152 নম্বর আয়াতের মাঝে, আল্লাযীনা যারা ইফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করছে, এতদিন যারা করেছেন 53 বছর মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য, আপনার যে ফাসাদ সৃষ্টি করেছেন তার প্রমাণ। নিজের মেয়ের নামে টাকা পাচার, ছেলের নামে টাকা পাচার, বোনের নামে টাকা পাচার। যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো এগুলোর সব হাত কাটা হয়ে যেত, একটারও হাত থাকতো না। ওয়ালা ইসলিহুন, এবং যারা সংশোধন চায় না, যারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 6 নাম্বার পয়েন্টে বেশি, সূরা নিসা 59 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা উলিল আমর তাদেরকে তোমরা মেনে চলো। এখানে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে নেই। এর থেকে বোঝা যায় আল্লাহ রাসূলকে মানতে গেলে কোনো প্রশ্ন নেই, কিন্তু উলিল আমর যারা নেতা হবে তাদের মানতে গেলে প্রশ্ন আছে। কথা বলে না কেন? তাফসীরে মুফাসসির বলেন, মানতে হবে ওই নেতাকে যে নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে। 96% মুসলমানের দেশে আয়াতের ওয়াজ করা লাগবে না, আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এর পরেও যদি কেউ ভুল করেন, বুঝবেন যে আপনার কপাল খারাপ। আমরা যেমন বাঁচার চেষ্টায় আছি, আপনাকেও যেন আল্লাহ বাঁচার মতো যোগ্যতা দেন, বলেন আমিন। তাহলে নেতা মানতে হবে কাদেরকে? কোরআন থেকে আমি বলেছি না আমার বাবার কথা বানালাম? বলেন। এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি, যান। এরপরও যদি কেউ মানতে না পারেন, দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকিয়ে, আমি ডাইরেক্ট ফতোয়া দিলাম যে আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করছে, ও বলছে ঠিক,
কোন এলাকায় আসলাম গো? 8 বছরের বাপ না এরকম পাল্টিয়ে গেছে। আমরা সূরা কসস থেকে কয়েকটা আয়াত পড়েছি তাফসীর আকারে, এবার কথা বলার চেষ্টা চালাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সাদাকাল্লাহুল আযীম। কসস কোন সূরা? বলেন বলেন। আমরা হায়াতের যেভাবে তাফসীর করা লাগে, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, এগুলো সব বাদ দিয়ে একবারে সরাসরি যাচ্ছে, কারণ আমার গলায় মনে হয় আর পারবে না বেশিক্ষণ, তাড়াতাড়ি করছে। তাসিম মিম এটা হরফে মুকাত্তাআতের আসল অর্থ জানে আল্লাহ। কিছু কিছু মুফাসসিরিনে কিরাম একটা অনুমান ভিত্তিক অর্থ দিয়েছেন, আমরা ওদিকে গেলাম না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন এই আয়াতগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। এই যে কোরআনে কারীম, আল্লাহর এই কিতাব আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না, এখানে যত মানুষ আমরা বসে আছি, আমার মনে হয় 100 জনের প্রায় 95 জন মানুষের কাছে কোরআন অস্পষ্ট। কোরআন যার কাছে স্পষ্ট হবে সে আর দুনিয়াতে গোপন থাকবে না, সে ওপেন হতে চাইবে। হযরত ওমরের কাছে কোরআন যখনই স্পষ্ট হয়ে গেছে, তিনি তখনই আর গোপন থাকতে চাননি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব যে কিতাবে কোনো গোপন কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ কোরআন আজ হাজারো আলেমের কাছে, ইমামের কাছে, অনেক পীরের কাছেও গোপন। এজন্য কোরআন পড়ে আর বলে হুজুর আমি গোপনে আছি। হযরত ওমর কোরআন পড়ার পরেই বলেছিলেন, হে নবী এটা সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য। উনি বলেন সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটা মিছিল দিয়ে আসি কাবার চত্বরে। আমার তো হাদিস থেকে যেটা বাস্তবে দেখেছি, বাংলাদেশে যারা কোরআনে কারীম পড়ে আর বসে, এই মানুষগুলোকে আপনি মেরে ধরে হলো আর গোপনে রাখতে পারবেন না। এদের কত জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, ঘুম, আয়না ঘর হয়ে গেল, তারপরে এরা গোপনে নেই। অথচ কত ইমাম এই দেশে গোপনে ছিল। মডেল মসজিদের ইমাম তাকান, অধিকাংশ গুলো বলে হুজুর আমি আছি কিন্তু গোপনে। আপনি আর কতদিন গোপনে থাকবেন? এবার একটু ওপেন হন। এখানে একামতে দিনের দায়িত্বে যারা আসে, এই মানুষগুলোর উপরে সবচাইতে বেশি ঝড় এই দেশে গেছে, কিন্তু কেউ তারা গোপন না। কারণ একামতে দিনের দায়িত্ব যদি কেউ পালন করতে যায়, পুরা কোরআনটা তারে বুঝে পড়া লাগে। কথা বলেন না কেন? আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, জেলখানায় আমার পাশে ছিলেন। পুরা কোরআন তিনি শুধু পড়েছেন তা না, বুঝে বুঝে পড়েছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে দেখেছি, উনি শুধু কোরআন পড়েননি, কোরআন পড়ার পরে বুঝে বুঝে পড়েছেন। 6666টি আয়াতি ওনার আয়াতে আছে। যে আয়াতের সাবজেক্টে কথা বলতে বলবেন উনি কথা বলতে পারবে। অথচ দেশে অনেক পীর আমি পেয়েছি, আকিমুস সালাত এতটুকুর ব্যাখ্যা করবে, আতুজ যাকাত, যাকাত কি, কিভাবে আদায় করা লাগে, কার কাছে আদায় করা লাগে, কার উপরে ফরজ, যাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে কায়েম করা লাগে, ওর পেটে বম মারলেও বলতে পারবে না। কোরআনের জন্য আমরা বলছি আমাদের কাছে স্পষ্ট না, এটা এখনো অস্পষ্ট হয়ে আছে। আল্লাহ বলেন এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। এটা স্পষ্ট করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে আসা লাগবে না? বলুন। 15.5 বছরেরা সব চাইতে বড় ষড়যন্ত্র করেছিল, শিক্ষা থেকে আল্লাহর কোরআনকে বাদ দিয়েছিল। ওরা সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, সরাসরি বলে নাই কোরআন চলবে না, কিন্তু এমন এমন কাজ করেছে কোরআন যেন মানুষ শুনতেও না পারে সেই ব্যবস্থাও চালিয়েছে।
এরকম একটা অনুষ্ঠান আগস্টের 5 তারিখের আগে করবেন, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 14 জায়গায় কেউ যাবেও না, অনুমতিও নেবে না, শেষে বলবে যে মমতাজকে নিয়ে আয় 5টা জায়গা আনবে। এজন্য আমরা এটা স্পষ্ট করতে চাই জাতির কাছে যে এর ভেতরে যা আছে কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই। আজ কত আল্লাহর ওলির নাম নিয়ে, মারেফতের নাম নিয়ে গাঁজা খাচ্ছে লালনের মাজারে। আমি তো বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গার ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীর কোন দেশে, কোন প্রদেশে, কোন জেলায়, কোন থানায় গাঁজা খায় আর পুলিশ পাহারা দেয় পৃথিবীতে নেই, শুধু কুষ্টিয়ায় আছে। গাঁজা খায় আবার পুলিশে পাহারা দিচ্ছে, বাবা খা, আমরা আছি। আমার আফসোস, আমার এই জেলাটার জন্য প্রকাশ্য গোনা চলছে, বিশেষ করে শিরিক। মানুষ বেশিরভাগ যে লালনের মাজারে সেজদা দিচ্ছে। কোন গনার কারণে যে আল্লাহ গজব আমার জেলায় দিল? আমার মনে হয় যে 2জন আল্লাহর ওলি ছিল, হানিফ আর ইনু। এই আল্লাহর ওলিদের কারণে দিয়েছে। এই 2টা এখন, একটা পালিয়েছে আর একটা আছে জিন্দানখানায়, লাল ঘরে আছে। কালকে দেখলাম, পরশুদিন দেখলাম, কোর্টে যাচ্ছিল, মনে হচ্ছে টাটকা একটা চোর। চোর যেভাবে যায় ঠিক ওইভাবে যাচ্ছে। আরে ভাই ছেলে, আমিও তো 3 বছর ছিলাম চোরের মতো না, আমি ছিলাম বীরের মতো। অথচ ওদেরকে রেখেছে, ডিভিশন দিয়েছে, কারণ এমপি ছিল, মন্ত্রী ছিল। যারা এমপি মন্ত্রী হয়ে চলে যায় তাদের ডিভিশন দেয়, এখনো পর্যন্ত এটা চালু আছে। কিন্তু মাওলানা আব্দুস সোবহানের কপালে এটা জোটে নাই, মাওলানা মতিউর রহমান নিজামীর কপালে এটা জোটে নাই। ওনারাও তো এমপি ছিল, মন্ত্রী ছিল। কই বৈষম্য দূর করার জন্য আমরা যা চালালাম, এতদিন যারা বৈষম্যের শিকার ছিল, এখন এনাদের ওপরে এত দরদ কোথা থেকে আসতেছে? এনাদের খাবার নাকি শুনছি বাড়ি থেকে যায়, সব কিন্তু বাইরে চলে আসছে। প্রমাণ, ছাত্র জনতা যদি আবার জানতে পারে যে জালেমদের জামায়া দূর করা হচ্ছে, আমি বাকিটা বললাম না। অনেকে বাঁচার জন্য এখন বলছে ডিবি অফিসে এখন আর হাউ আঙ্কেল নেই। কি আঙ্কেল? হাউ আঙ্কেল ওখানে উনি নেই। ওই জায়গায় যেন আয়না ঘর আর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, কাউকে এসে গুম করা হবে না, যাকেই ধরা হবে তার পরিবারকে আগে জানানো হবে। এটা আগের থেকে বলেননি কেন? আমার পরিবার তো কয়েকদিন জানেই না যে আমি কোথায় আছি। আর এদেরকে ধরার পরে দেখছি জামিন দিয়ে দিচ্ছে, অথচ মার্ডার মামলার আসামি। কথা বলছে না কেন? সবচেয়ে বড় দুর্নীতির সাথে এবং এই মার্ডারের সাথে যারা জড়িত, শেখ পরিবারের একটা মানুষ এখনো ধরা পড়েনি। কোথায় আছে তারা? যেখানেই থাক না কেন এদেরকে আইনের আওতায় আনতেই হবে। 1780 জন মানুষকে হত্যার সামিলেরা, গণহত্যার সাথে এরা সামিল। 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে, কেউ পা হারিয়ে, কেউ হাত হারিয়ে, কেউ নাক হারিয়ে, কেউ অন্ডকোষ হারিয়ে কাতরাচ্ছে। আগস্টের 5 তারিখের পরে 6 তারিখে গিয়েছিলাম কুষ্টিয়ার সদর হাসপাতালে, যেয়ে দেখি কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। কত মানুষ, 14 জন আমার সামনে মারা গেল কুষ্টিয়ায়। পরের দিন আরো 2 জন, 16 জন। আমিরে জামাত প্রতিটি পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়ে একটু সান্ত্বনা দিয়েছি মাত্র। এদেশে টাকাওয়ালা মানুষ আর নেই। কোথায় আছেন আপনারা? যাদের জন্য আজকে স্বাধীন হতে পারলেন তাদের পরিবারগুলো আজ খবর নেই। খালি দলীয় চিন্তা নিয়ে আছে। এনারে শহীদরা কোনো দলের না, ওরা এদেশের জাতীয় সম্পদ। 71 সালে শহীদদের যদি এত মর্যাদা দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, 24-এর শহীদদেরও ভাতার ব্যবস্থা করেন। ওরা যেন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে বোঝা হয়ে না থাকে। যত কোটি টাকা মারিং কাটিং করে পাঠিয়েছেন, টাকাগুলো সব নিয়ে আসেন। টাকা যদি নিয়ে আসতে না পারেন, ওদের বউ, ছেলে, মেয়ে সব কাজে লাগান।
দরকার হয় নিলামে তুলে দেন, দেখি কয় টাকার মেয়ে ছেলে আছে, নিয়ে আসেন। একটাও ছাড় নেই, সব কাজে লাগানো হবে রাষ্ট্রের, কারণ এইগুলো তো জালেমদের দোসর। পাবনাবাসী, আমি তো শর্টকাট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যারা আসবে, সত্যি কথা তারা গোপন থাকতে, এ মানুষগুলো জেলখানায় কম গেছে, কোরআনের কাছে আসার কারণে আর গোপন থাকতে চায় না, সব ছেড়ে দিতে পারবে, কিন্তু ওপেন হতে চায়। আর আমি হামসা বলছি, আমার আর জেলের ভয় অন্তত দেখিয়ে লাভ নেই, কারণ আমার 3 বছর খাটা হয়ে গেছে। এখন যদি ভয় দেখাতে চান তাহলে আয়না ঘরের ভয় দেখান না, ও আয়না ঘরও তো 10 দিন ছিলাম, আর কিসের ভয় দেখাবেন, মেরে ফেলা ছাড়া উপায় নেই। স্পষ্ট কিতাবের কথা এবার শোনাচ্ছি, একটু শুনলেই হবে ভাই, একটু শোনেন। আল্লাহ পাক বলেন, আমি তেলাওয়াত করে শোনাবো তোমাদেরকে। এই তেলাওয়াত এখন যা হবে, এটা হামজা করছে না আল্লাহ করছে? যদি বলেন না হামজার মুখ দিয়ে, আরে ভাই আমি অ্যাডভার্টাইজ করছি, আপনি যদি জানতেন আপনাকেও দিয়ে আল্লাহ এভাবে অ্যাডভার্টাইজ করাইতো। নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইয়াকুমিনুন। আল্লাহ বলেন, আমি তেলাওয়াত করছি হে নবী আপনার কাছে, মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক, সত্যভাবে যথাযথভাবে মুসার ফেরাউনের কাহিনীটা, লিকাউমি ইয়াকুমিনুন, বিশ্বাসী সম্প্রদায় যারা, তাদেরকে আপনি শোনাবেন। এখন যদি নবী থাকতেন, পাবনাবাসী নবী এসে এই কাহিনী আপনাদের শোনাতেন। নবীজি নেই, আমি নায়েবে রাসূল হিসাবে এবার আল্লাহর এই তেলাওয়াত করাটা শোনাবো। আপনি দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে এই বাংলাদেশের সাথে। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে হাজার হাজার বছর পরে আপনি এই 15.5 বছর মিলান, ওই জামানায় তো ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল, একচ্ছত্র মালিকানা কায়েম করে ফেলেছিল। আমাদের দেশেও দেখলাম 15.5 বছরে অনেকে একচ্ছত্র মালিকানা নিয়ে নিয়েছিল। উনি যা বলবে তাই হবে। অজাঙ্গালা আহলাহা শিয়াহা, কয়েকটা কাজ হাতে নিয়েছিল ফেরাউন। 1 নম্বরে, ওই দেশের ভেতরে যারাই বাস করত তাদেরকে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে দিয়েছিল। বাংলাদেশে অনেকে এই সিস্টেম দাদা বাবুদের বুদ্ধি মতো আমাদের উপরে করে রেখেছে। আমরা মানুষ যত, তার সাথে দল বেশি দেশে। কি বলেন? এমনও মানুষ আছে 1 জন 2 দল করে। কি তাহলে মানুষের সাথে দল বেশি না? ফেরাউনের বুদ্ধি ছিল এইটা, যে দলে বিদলে মানুষকে ছোট ছোট ভাগ করে দাও। এমনও দল এই বাংলাদেশে আছে, শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কিছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। সেক্রেটারি নেই, শুধু নিজের সভাপতি। এটা ফেরাউনের বুদ্ধি। এই বুদ্ধির ফাঁদে যেন আমরা আর না পড়ি। অনেকে বলে কেন মেলে না তাই দল করি। আরে ভাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থার দিকে আপনি তাকিয়ে আমাকে বলেন, এদের ভেতরে মত পার্থক্য নেই। জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উনি আহলে হাদিসের লোক, এভাবে হাত বেঁধে নামাজ পড়ে। আমি তো বকে না, আমি মাঝে আমি যে নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে। মাওলানা জহুরুল ইসলাম নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে। আমাদের মত পার্থক্য, আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে। ডাক্তার শফিকুর রহমান উনি আহলে হাদিসের, এভাবে নামাজ পড়ে। কিন্তু একটা বিষয় আমরা বাংলাদেশে সব এক, যে আমরা দিন কায়েম করব, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। অথচ এইটা নিয়ে আহলে হাদিসের ভেতরে দেখেন 7 দল। বাকি ইসলামী দলগুলো আমি নাম নিলাম না। এত দল বেদলে বিভক্ত করার পেছনে আমার দাদারা দায়ী।
ওনারা চেষ্টা করেছে আমরা যেন এভাবে দল বিদলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে থাকি, আর মাঝখান থেকে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে ওনারা খাবে। জাতির লোক এখন কিন্তু বুঝে ফেলেছে যে না, আর কাঁঠাল আমরা খেতে দেব না। মাওলানা মামুনুল হক আমার সাথে 3 বছর এক ঘরে ছিলেন, পাশের ঘরে। দিনের বেলা আমারে বলতো, হামজা আমরা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরের অবস্থা একই। দুনিয়া যাই হয়ে যাক, যদি বের হতে পারি ছোটখাটো বিষয় সব ভুলে যাব, ঐক্য ছাড়া আমাদের আর উপায় নেই। এই জন্য দেখছেন না, বের হয়ে এখন সব জায়গায় শুধু ঐক্যের ডাক দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই 27 তারিখে এই মাসের মাওলানা মামুনুল হক এবং আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ছেলে শামীম সাইদি, এই 3 জনের অনুষ্ঠান আছে যশোরে। সবার একমত এক পথ যে আমরা সব এক হতে চাই। জামাত ইসলামের ভেতরে আমরা দেখেছি ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু দল পার্থক্য নেই। কথা বলো না কেন? আমরা এইটাই চাই, মত পার্থক্য আমাদের থাকবে, এইটা করে আমাদের মাথার উপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে আর না পারে। এই সুযোগ এই বাংলার জমিনে শেষ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ফেরাউন এই কাজ করেছিল, ছোট 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 দল বানিয়ে। তাদের ভেতরে সে একটা দলকে হীন, দুর্বল, ছোট, নিষ্পেষিত করে একপেশি করে রেখেছিল। সেটা মুসা নবীর দল। এই হাজার হাজার বছর পরে আমরাও দেখতে পেলাম এই দেশে শুধু মুসলমানদের ভেতরে হাজারো দল বিদলে ভাগ করেছে, কিন্তু একটা দলকে বাতিলের টার্গেট নিয়েছে। এই দলের উপরে যত রাগ, যত ঝাল, যত বোম, যত খুন, যত আয়না ঘর, যত জেল, যত জরিমানা, বাড়ি থাকতে দেবে না, সব এই দলের উপরে। কিন্তু 15.5 বছরে এইটাই চলেছে। কত দল আছে ইসলামের নাম নিয়ে এত ঝামেলায় পড়েনি যত ঝামেলায় পড়েছে একামতে দিনের লোকেরা। আল্লাহর আয়াতের সাথে আমার মনে হচ্ছে এটা 100 ভাগ মিলছে। এর পরের কথায় সুসংবাদ আছে, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন ওই জামানায় ফেরাউন মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্য, দাসীবাদী বানিয়ে, আর পুরুষদেরকে মেরে ফেলতো। বাংলাদেশের দিকে আমরাও তাকিয়ে দেখলাম এই 15.5 বছরে ছেলেদের কর্মসংস্থান সব সংকুচিত করে মেয়েদের কর্মসংস্থান সব ওপেন করে দিয়েছে। পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে চাকরি পায় না, আর মেয়ে লোক ম্যাট্রিক ফেল 3 জায়গায় চাকরি পাচ্ছে। এটা ফেরাউনের কৌশল। যেহেতু ফেরাউনের সাথে মিল আছে, এই জন্য এই কৌশলটা অনেকে নিয়েছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন ফেরাউন ছিল সন্ত্রাসী ও ফাসাদ সৃষ্টিকারী ও ছয়রাচারী। কথা বলেন না কেন? এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি, এইবার আমি আসল কথা বলছি। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি। একটু খেয়াল করেন, এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, কর্তা নুরিদু আন্না মুন্না। আল্লাহ বলেন আমি নিজে ইচ্ছা করলাম এই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, হীন করে রেখেছিল, ছোট করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে নিষ্পেষিত করে রেখেছিল, আমি চাইলাম তাদের উপরে একটু অনুগ্রহ করি। অনুগ্রহ করে কি করব? তাদেরকে নাজালাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে জমিনের নেতা বানাবো। নাজালাহুমুল ওয়ারিসিন, আর জমিনের শাসন ক্ষমতা তাদের দিয়ে দেব। জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাবো। আমার তো মনে হচ্ছে এই দেশে একামতে দিনের যারা এই 15.5 বছরের জুলুম নির্যাতনের এই নিষ্পেষণের শিকার ছিল, আল্লাহ তাদের উপরে একটু অনুগ্রহ করেছে। তাদেরকে এখন জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ নিজে দায়িত্ব পালন করছেন। নাই তো এত মানুষ দলে দলে পালে পালে আসতেছে, কোনো কারণ নেই, একটাই কারণ, ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন। এই অত্যাচারিত এই মুসলিম মানুষদেরকে আমার আল্লাহ জমিনের উত্তরাধিকারী বানাতে চান।
2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। 2 মাস 8-9 দিনের ব্যবধানে এখন জরিপ পাওয়া যাচ্ছে 100 জনের 58 জন মানুষ চাইছে দেশে ইসলাম কায়েম হোক। এই মন্না মানে অনুগ্রহ। আল্লাহ যেহেতু নিজে অনুগ্রহ করবেন বলছেন, এরপরের আয়াতে আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আর এটা সামনে আমরা দেখতে পাচ্ছি। 100 জনের 58 যখন যা হয়ে গেছে, আমাদের আর চিন্তা নেই, বাকিটা আমার আল্লাহ করবেন। কথা বলেন না কেন? আগেরটাও করেছে কে? আল্লাহ। কারণ অনুরিদু, আমি নিজে ইচ্ছা করলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের ভেতরে ওই দুর্বল দলকে আমি আল্লাহ শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। আপনি নিজেই বলবেন যে সবচাইতে বড় দুর্বল করে রেখেছিল এই 15.5 বছরে এদেশে যারা একামতে দিনে দায়িত্ব পালন করে, তাদেরকে গুম, খুন, আয়না ঘর, জেল, জরিমানা আন্দাজে দিয়ে দিয়ে একেবারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। আল্লাহ বলেন কেন এগুলো করবো জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়াজনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি ফেরাউনকে, হামানকে আর ওদের যে দল বল আছে, ওই সৈন্য বাহিনীকে আমি আল্লাহ দেখাতে চাই যে বিষয়ে তারা সব চাইতে ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো। 15.5 বছরে কত ইসলামের নাম বলা লোক আছে, কারো বাধা বিপত্তি দূরের কথা, কাউকে নিয়ে বাতিলের ভয় ছিল না। একটাই ভয় ছিল, এই দেশে যারা দিন কায়েম করতে চায় তাদের। সুতরাং আপনারা যারা ভয় করতেন, আল্লাহ ওইটা উল্টিয়ে দেবেন। আল্লাহ দেখতে চান আপনারা যার ভয় করেছেন, যারা আশঙ্কা করতেন এরা যদি আসে তাহলে সব উল্টিয়ে যাবে, সেটাই আল্লাহ দেখাবে। আর দেখানোর রাস্তা সামনে তৈরি হয়ে গেছে। আমরা যদি ছোটখাটো কেউ মুনাফিক থাকি, এটা ছেড়ে দিয়ে যারা দিন কায়েমের রাস্তায় আছে, আল্লাহ যেটা চাচ্ছে আপনি বাধা দিয়েও পারবেন না। ফাআলুল লিমা ইউরিদ, যা আল্লাহ চায় তাই তিনি করবেই। এই কথা বলেন না কেন? সুতরাং বাধা দিয়ে যেহেতু পারা যাবে না, ফিরে আসেন, নিজের কপালে আগুন লাগাবেন না। সামনে আমরা দেখতে চাই এই দেশে কালেমার পতাকা পথ পথ করে উড়ছে। কোরআনের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সব আমরা দেখতে পেলাম বাস্তব। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, পাচ্ছে না। কথা বলেন না কেন? উনি বলেছিলেন 12 কোটি মানুষের শুধু ঝাঁকা দেবে, গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা, ঠিক তাই পড়িস। ওনার আর একটা স্বপ্ন ছিল জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা দেশে পথ পথ করে উঠবে। এই স্বপ্নটা সামনে বাকি আছে, আমরা এই স্বপ্নটা বাস্তবায়নে করতে চাই। 53 বছর তো বাবা চালালো, স্বামী চালালো, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কথা বলেন না কেন? আমার বড় ইচ্ছা, জীবনে সব চাইতে বড় স্বাদ, যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা একটু দেখে মরতে চাই। আল্লাহ তুমি আমার স্বপ্ন স্বাদটা পূরণ। সত্যি কথা বলছি, এটা যদি কায়েম হয়ে যায়, আর আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এটা আমার আল্লাহ দেখবে। আমরা শুধু আমাদের ইমানের উপরে টিকে থাকার চেষ্টা চালাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় আমরাই হব যদি আমরা মুমিন হতে পারি। সুতরাং বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? এই মুমিন আল্লাহ হবে। আল্লাহ তো মুমিন আছে। আমরা আব্দুল মুমিনরা মুমিন হতে চাই। কথা বলুন, আমরা যদি মুমিন হতে পারি বিজয় দিবেন কে? ওই রকম মানের মুমিন আমরা হতে চাই। শুধু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে হবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং সৎ লোক তারা যোগ্যতা সম্পন্ন হওয়া চাই।
আরে যোগ্যতা সম্পন্ন করে গড়া তোলার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবির ছাত্রী সংস্থা আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি তাকান, এদের ভেতরে যে যোগ্যতা আছে, যেখানে লাগাবেন সেখানে লাগবে। বিচার ব্যবস্থায় নিয়ে যান, ঠিক এদের লোক আছে। এক কথা বলছে না, শিক্ষা ব্যবস্থায় নিয়ে যান, এদের লোক আছে। ওই রকম যোগ্যতা সম্পন্ন লোক, বোঝে না তা এরকম না। আন্তর্জাতিক যেরকম যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কথা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক এরকম মানের লোক এই দলে আছে। আপনার বিশ্বাস না হলে আপনি তাকান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে জাপান, এখন চীন সফর করছে। ওখানে গেলে তার বাংলায় কথা চলবে না, কথা বলা লাগবে ওদের ভাষায়, নাই আন্তর্জাতিক ভাষা দিয়ে। এমন আর একটা দল দেখান যে দলের লোকেরা বাইরে গেলে ইংরেজিতে টকিং করে তাদের বোঝাতে পারে, দেখান। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দিকে তাকান, বাইরের দেশের মেহমানরা আসলে তিনি টকিং করে কথাগুলো বোঝাতে পারে। সেই যোগ্যতা আছে না নেই? যেহেতু সৎ এবং যোগ্যতারা আল্লাহ যেন তাদেরকে দিয়ে এই জমিনে কোরআনটা কায়েম করে দেয়, বলেন আমিন। জেলখানায় থাকা অবস্থায় আমি পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। আগামীকাল যেহেতু মেয়েরা আসবে, ওদের যে 6টা দায়িত্ব আছে আমি কালকে বলবো। আজকে এটা শুধু পুরুষের জন্য। পুরুষরা কি করলে সংসারে অশান্তি তৈরি হবে না, আমি জেলে যেহেতু দেখেছি নিচে, এখানে পুরুষের একটা মহিলাদের একটা আছে। আপনি কিনে আপনার মেয়েকে দেবেন, বউকে দেবেন, আর ওরা যেন আপনাকে দেয়। এটা যাওয়ার সময় একটু নিয়ে যান, কাজে লাগবে। অনেক তথ্য আছে। আল্লাহ